গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এখন সকাল 8টা বাজে। ওয়েদার তো পুরো মেঘলা, বৃষ্টি, টুকটাক বৃষ্টি হয়েছে। ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি, এমনই ওয়েদারের অবস্থা। খুবই ভালো। এখন শিলিগুড়ি দার্জিলিং হয়ে বসে আছে। হচ্ছে যে ওয়েদারটা এতটাই ভালো লাগছে, ঠান্ডা লাগছে রীতিমতো। তো যাই হোক, সকাল সকাল একটা চরম মানে ইয়ে খেয়ে বসে রইলাম, বাস খেয়ে বসে রইলাম। সেটা হলো পাম্পটা চলছে না, জল শেষ। কালকে কিন্তু প্রপারলি পাম্প চলেছে, জল ভরে যেভাবে জল পড়ে সেইগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে চলছে না কেন বুঝতে পারছি না। দেখি মিস্ত্রি আসবে কিছুক্ষণ পরে, তারপরে দেখা যাবে কি হলো না হলো। এইখানে আবার অদ্ভুত ব্যাপার, পাম্পটা নাকি কুয়োর নিচে আছে। সেটা আমরা ফার্স্ট টাইম এইটাই আলোচনা করছিলাম। এই যে দুজনে বসেছি, আমি একটুও ভালোবাসি না, তবুও খাই। এটা বলছে নাকি খুব ভালো। তো এই হলো ব্যাপার। ওয়েদারের অবস্থা খুবই ভালো। কন্যাদয় ঘুমাচ্ছেন, ওয়েদারও ভালো, কিন্তু সকালবেলা ঘুমটাই ভাঙলো। ও বলছে পাম্প চলছে না, দেখো একটু পাম্প চলছে না। ও বাথরুমে ছিল, তখন ডাকলো। হট করে জল শেষ হলে খুব মুশকিল হয়ে যায়। তো এইভাবে উঠলাম, নাহলে একটু পড়ে পড়ে ঘুমাতাম। তো যাই হোক, আমার তো ঘুমটা হলে খুবই ভালো লাগে সকালে, যেহেতু অনেক সকালে উঠি। এখন কফিটা খেয়ে নিই, তারপরে এখন একেবারে শুরু করে দেবো কাজ। পাম্পটার না ঠিক হলে তো টিফিন বানানো এগুলো খুব মুশকিলের। কারণ হলো সবই তো জলের ব্যাপার, একটুও জল নেই। আর আমাদের জলের ব্যবস্থা সেই নিচ থেকে তবে নিয়ে আসাটা অসম্ভবের ব্যাপার। চলো পরে আসছি। সকাল থেকে বিভ্রাটের শেষ নেই। সকালবেলায় উঠলাম, তারপরে কফিটা খাওয়ার পরে আমরা একটু দুধ চা করি, দিয়ে খাই। বাট আজকে কী হয়েছে, চা করতে গিয়ে আর একদিকে ডিম সেদ্ধটা বাচ্চাদের বসাতে গেছি, দিয়ে দেখছি যে কোনোভাবেই গ্যাস অন হচ্ছে না। ব্যাস ওই এক হলো, গ্যাস অন হচ্ছে না। দেন গ্যাসের জন্য আসার আগেই প্লাম্বারকে বলা হয়েছিল এর কথা, জলের ব্যাপারটা দেখতে। জলের কোনো সমস্যা প্লাম্বারের দিক থেকে নেই। ইলেকট্রিশিয়ান ডাকা হলো, সমস্ত কিছু এমসিল খুলে দেখা হলো, সেখানেও কোনো সমস্যা নেই। পরে নিচে গিয়ে দেখা হচ্ছে একটা সুইচ কীভাবে যেন অফ হয়ে গেছে, না কেউ অফ করে দিয়েছে, তার জন্য। এখন ঘুরিতে বাজে 10:30। এখনও পর্যন্ত আমি বাচ্চাদের খাবার বসাতে পারিনি। এইদিকে ওর বাবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাম্পটার কী হলো। আমরা বলার সাথে সাথেই আমাদের ল্যান্ডলর্ড ব্যবস্থা করে সমস্ত কিছু ডাকি করলো, মিস্ত্রিদের, ইলেকট্রিশিয়ান, সাথে আবার জলের প্লাম্বার, সমস্ত কিছু। পরে এই দেখি কি হ্যাকেলটা হলাম জানো, খুব বাজেভাবে দিন শুরু। দেখো না, 10:35। কামড়াচ্ছ কেন মোহর, কামড়াচ্ছ কেন, বাজে জিনিস। মামা বিস্কিট দে তো, ওকে খাওয়ায়। বুনু খিদে পেয়েছে, আমাকে কামড়াচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিস্কিটের কৌটোটা দাও তো, টেবিলে আছে, বিস্কুট দিচ্ছি, দাঁড়া দাঁড়া, পরে আসছি, এদের খাওয়ায়। গ্যাস সমস্যা মিটেছে আপাতত, কারণ হলো গ্যাসের দামটা বেশ ফল করেছে, অনেকটা কমিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে এত কমিয়ে দিয়েছে যখন, সেটা আমি বারবার করে ওই মানে ব্ল্যাকের গ্যাস তুলতে হয় আমাদের এখানে আছে, তবু বেশি টাকা দিয়ে নিতে হয় আর কি, যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করা নেই। তাই আমি এবারে জেদ ধরেছি যে অ্যাড্রেসটা তোমায় চেঞ্জ করতেই হবে। তার আগে পর্যন্ত আমি এই যে ভরে চালাচ্ছি, এটাই এখন আমার রান্নার গ্যাস। এটার মধ্যে ম্যাগি সেদ্ধ হলো, বাচ্চাদের সেদ্ধ ভাত হলো। এখন আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো যেতে যেতে বলবো। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হলো একটা জায়গায়। সেটা হলো আমাদের একটা নতুন কাজ শুরু হচ্ছে। সেটা হলো আমরা একটা কালেকশন সেন্টার, ব্লাড কালেকশন সেন্টার, সাথে আরও যা সব টেস্ট হয় সেগুলো কালেকশন সেন্টার আমাদের ওপেন হচ্ছে। মানে আমাদের নতুন শপ, বা এটা বলতে পারো সবাই মিলেই করছি, আমরা একা না, সাথে আরও দুজন আছে, দিব্যেন্দু আর আরেকজন দাদা আছেন। তো এই দোকানটার ভাবছি যে, ভেবেইছি যে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। মানে ছোটোখাটো, খুব একটা বড় সড়ো ব্যাপার বা এলাহি ব্যাপার কিছু না, একটা চেষ্টা বলতে পারো। তো ওইটাই যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন পুজো হবে, দিয়ে কাজ শুরু হবে,
এতে যাচ্ছি, এটা একটু পরিষ্কার করছে, দিব্যেন্দু ওপেন করে দেবে, আমি বললাম যে আমি করে আসছি এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। আসলে কাজের মাসে যে টাইমিং না সেটাতে হবে না। আর ওইখানে শুধু তাই না, এর মধ্যে অনেক কিছু আছে, আস্তে আস্তে তোমরা দেখবে, জানতে পারবে কি হয় না হয়, একটা নতুন চেষ্টা। আর সবারই ইচ্ছা হয় যে নিজের থেকে বা নিজের একটা কিছু শুরু করা, সেটা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করা হচ্ছে সবাই মিলে। এখন দেখা যাক কি হয়, তোমরা মানে আশীর্বাদ করো যেন ভালোভাবে এই জিনিসটা শুরু হয়, চলে। চলো যাই। তো বড় প্লাগ পয়েন্ট। দিব্যেন্দু এখন পরিষ্কার করে ঝাড় দিচ্ছে, আমি এখন দেবো, মুছে দেবো, আর নোংরাগুলো ফেলে দেবো, দিয়ে পরিষ্কার ডাস্টিং করে একেবারে মুছবো, তাহলে মেঝেতে নোংরা পড়বে না। ডাস্টিংটা করে নেবো, এ কারণে এই টেবিল এগুলো সমস্ত নোংরা ধুলো আস্তরণ পড়ে আছে। এটা হলো ডাক্তার বসার চেয়ার, এটা হলো ডাক্তারের টেবিল, মানে এখানে ডক্টর বসবেন, আর সাথে এক্সামিনেশন টেবিল, মানে যেখানে পেশেন্ট দেখা হয় সেই টেবিলটা এখনও আসেনি। আজকে আসলে মেঝেতে ম্যাট বসবে, ওই জন্যেই পরিষ্কার করাটা আরও দরকার। ফ্যান বসে গেছে, পর্দা বসবে, এই যে দোকান। কাজ শেষ, তারপরে রান্না করব। ঘড়িটা বাজে 1:30। দেরি করে ম্যাগি খাওয়া হয়েছে, বাচ্চাদের খাবার রেডি করা আছে, আমার চিন্তা নেই। এখন আগে বাচ্চাদের চান, একটু ফলমূল খাওয়ানো, এসব কমপ্লিট করব। দেন প্লেন ডিমের কারি বা ডিমের ঝোল, ভাত, পাঁপড় নিয়ে নিলাম, পাঁপড় ভাজা, এইভাবে খাওয়া দাওয়া। এখন খেতে বসেছি, এসেছি অনেক বেলা করে দেখলেই, তারপরে ওদেরকে রেডি করে তারপরে খেতে বসা, তো এতক্ষণে হলো 4:30 বাজে, বাট চান হয়নি। মায়ের আজকে হ্যান্ডরাইটিং ক্লাস আছে, তাই এখন খেয়ে দিয়ে নিই, তারপরে মাসিও ঢুকে গেল। আর ছোটো গ্যাসে একটা, তো ওই জন্য মুশকিল হচ্ছে। তো আজকে ডিম করেছি, কালকে ডাল আলু পোস্ত ছিল, আর ডিম আর পাঁপড় ভাজা, তাই করতে এত টাইম হয়ে গেল। এই যে এখানে ডাল, আলু পোস্ত কালকের ও নিয়েছে, আর এটাই ডিম করেছি, আর এই ডাব্বায় আছে পাঁপড় ভাজা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কালকে একটু পটলের তরকারি ছিল, ওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক মতো কথা শুনবে, কোনো রকম দুষ্টুমি করবে না যেন। যাও যাও যাও, সাবধানে যেও। ঘড়িতে বেজে 5:30। মেয়ে ড্রয়িং স্কুলে, হ্যান্ডরাইটিং স্কুলে গেল, আমি এইমাত্র চান করলাম। আজকে সারাদিন ভীষণ হেক্টিক যাচ্ছে, যেহেতু সকালবেলাটাই ওভাবে শুরু হয়েছে। এখন মোহরকে সকাল থেকে সেই উঠেছে যে ঘুমানোর নাম চাচ্ছে না, এটা আর এক ঝালা। ওর বাবা দিয়ে এসছে, আর আনার সময় আমায় আনতে হবে হ্যান্ডরাইটিং স্কুল থেকে, সেই সময় ও দেখবে ঘুমোবে। সে কাঁধে করে টোটো খোঁজো, তারপরে যায়, মানে মাথা খারাপ হয়ে যায়। এটা একটা আমার প্রচণ্ড চাপের ব্যাপার। চলো দেখি কি করি না করি, পরে আসছি। এদিকে গুড ইভিনিং। আর একদম রাতে এসে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। এই যে মোহর দুষ্টুমি যথারীতি করে চলেছে, 3-4টে জামা পরে, কিন্তু এখন 3-4টে জামা পরার মতনই ওয়েদার। আমাদের এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা করছে। তবে আজকে সন্ধ্যে থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ওই যে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাবো। একজন ঠাকুরমশাই বললেন যে টাইম হবে না, তাই অন্য একটা ঠাকুরমশাইকে এই অক্ষয় তৃতীয়ার দিন পুজো করানোর ব্যাপারে, দোকানের ব্যাপারে কথাবার্তা বললাম, লিস্ট নিলাম কী লাগবে না লাগবে, ওদেরকে সেগুলো ফরওয়ার্ড করলাম। তারপরে সেগুলো আমাকে
মিষ্টি, তারপরে সমস্ত কিছু কি হচ্ছে না হচ্ছে কথাবার্তা বলছি। আর একটা ব্যাপার নিয়েও একটু বিজি ছিলাম, সেটা হলো আমার ব্লগ দেখে যে সে আমার খুবই কাছের হয়ে গেছে, কথাবার্তা বলি। তার ভাইয়ের একটা কথা, বিয়ের ব্যাপারে আমরা আমাদেরই এক আত্মীয়র মধ্যে একটা মেয়ের ব্যাপারে সন্ধান দিলাম। ও বলল যে ছেলেটি খুব ভালো। এই সমস্ত অনেক ফোনও কলস, অনেক কিছু, এই সমস্তর জন্য একটু ব্যস্ত ছিলাম আর কি। তো মাঝে মাঝে এমন হয় যে মনে হচ্ছে যে ব্লগ করা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তারপরে টুকটাক যারা আমাদেরই আমার চেনা পরিচিতির মধ্যে, তাদেরকে ফোন টোন করছিলাম সন্ধ্যে থেকে, যা হয় এইগুলো নিয়ে। কাল বাদে পরশুই তো, আজকে তাই করলাম কিছু, কালকে ফোন করে দেবো কয়েকজনকে। খুবই কম জন, 40-50 জনকে বলা হচ্ছে। এবার সবাই তো আসবে না। আর এই যে আলতার প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিদি শুয়ে পড়েছে, এটাকে এখন খাওয়াবো। রাতে রান্না বান্না বলতে ওদের জন্য মাছের ঝোল করেছিলাম, সেটার একটা মাছের ঝোল আছে, আর মাছ নিয়েছিলাম সকালে। এত সকাল থেকে একটা অস্বাস্থ্যকর বা একটা অন্য টাইপের দিন গেল না, কি বলবো। দেখেছো কি, তো কি বলবো তোমাদেরকে, কন্টিনিউ বেসিসে মানে আমি আজকে একটা বিক্ষিপ্ত দিন যায় না ওরকম। তারপরে গ্যাসটা এখন সিঙ্গেল, তাই একসাথে দুধটা গরম করে দিলাম। একদিকে কি রান্না করব, রাতে রুটি করব কি ভাত করব, সেটা ওর বাবার সাথে কথা বলবো দেন। আর আমি এখন ফোন ব্লগ করছি। আমার পুরনো একটা ফোন যেটা ওরা দেখে, সেটা ফাটিয়ে দিয়েছিল 2 দিন আগে, ওর স্ক্রিনটা বাগানো হয়েছে। তো এই ফোনটা থেকে আমি ব্লগটা করছি, কারণ আমার ফোনটা 2% চার্জ। চলো পরে দেখা হচ্ছে, অনেকক্ষণ পরে তোমাদেরকে অনেকক্ষণ বক বক করে নিলাম। এবার এটাকে খাওয়াই, রাতে ওর বাবা কি খাবে জিজ্ঞেস করি, দেন আসছি।